নোয়াখালী সদর উপজেলার 10 নং অষ্টদিয়া ইউনিয়নের কৃতি সন্তান আপনার পিতা মরহুম আব্দুর রশিদ মিয়া অষ্টদিয়া ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। একজন জননন্দিত নেতা ও জনসেবকের সন্তান হিসাবে আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি বাংলাদেশে অনেকগুলো নির্বন্ধিত রাজনৈতিক দল থাকা প্রেক্ষাপটেও কেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি করছে? ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি গোলাম মোস্তফা সেলিম, আমার পিতা মরহুম আব্দুর রশিদ, সাবেক চেয়ারম্যান অশ্বদিয়া ইউপি সদর নোয়াখালী। আমি জন্মলগ্ন থেকেই বিএনপির রাজনীতির সাথে জড়িত। জিয়াউর রহমান শহীদ জিয়ার আদর্শর সাথে একমত হয়ে, উনার আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমি 1978 সাল থেকে সক্রিয়ভাবে বিএনপির রাজনীতির সাথে জড়িত। 1980 সালে আমি নোয়াখালী কলেজ এবং নোয়াখালী জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সদস্য ছিলাম। 1991, 1996 সালে জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির অশ্বদিয়া ইউনিয়ন আহ্বায়ক ছিলাম। 1996 সালে আমি নোয়াখালী সদর পূর্ব অঞ্চলীয় সাংগঠনিক কমিটি, যাহা এখন কবিরহাট থানা কমিটি নামে পরিচিত, এই কমিটির প্রতিষ্ঠাকালীন সেক্রেটারি ছিলাম। বিএনপি আমার প্রাণের দল, আমার ভালোবাসার দল, আমার হৃদয়ের স্পন্দন। আমি কখনো বিএনপির কাছে কোনো কিছু চাই নাই, আশা করি নাই, চাইও না। এই মুহূর্তে আমি পদবিবিহীন একজন সাধারণ সমর্থক হয়েও আমার সাধ্যমতো আমি চেষ্টা করি এবং করতেছি আমার দলকে যাতে আমি একটা ভালো জায়গায় রাখতে পারি। এই হলো আমার প্রত্যাশা। ইনশাআল্লাহ আমার দল একটা ভালো জায়গায় থাকবে, যাবে। এই ধন্যবাদ গোলাম মোস্তফা সেলিম। আপনি হাজারো নির্যাতন নিপীড়নের মুখেও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আদর্শকে হৃদয়ে লালন করে রাজপথের লড়াকু সৈনিক লড়েই যাচ্ছেন। জনাব, আগামী সংসদ নির্বাচনে দানশীষ প্রতীককে বিজয় করার জন্য আপনার 10 নং অষ্টদিয়া ইউনিয়নের ছাত্রদল, যুবদল, বিএনপিকে কতটুকু সুসংগঠিত করে রাখছেন জাতি জানতে চায়। ধন্যবাদ। যদিও এই মুহূর্তে আমি অশ্বদিয়া ইউনিয়ন বিএনপির কোনো দায়িত্বশীল পদবিতে নাই, তবু একজন সিনিয়র হিসাবে যারা এই পদবিতে আছে বা ছিল সম্মানের চোখে দেখে, সেই সুবাদে তাদের সাথে সবসময় সক্রিয় থাকি, তাদের ডাকে সাড়া দিই। আমি যতদূর জানি খুব সুসংগঠিত এই ইউনিয়নের রাজনীতি। ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল নিয়ে সবগুলো অঙ্গ সংগঠনের কমিটি আমাদের এখানে বিদ্যমান এবং আমার জানা মতো অত্যন্ত সুশৃঙ্খলভাবে আমাদের এই এলাকার রাজনীতি পরিচালিত হয়। আমাদের তৃণমূল নেতৃবৃন্দ আমাদেরকে দাওয়াত দিলে আমি আসি, যতদূর পারি সহযোগিতা করি এবং বিগত 2 দিন আগেও আমাদের একটা ওয়ার্ড পর্যায়ের একটা সভা হয়েছিল, মত বিনিময় সভা। আমরা সেখানে যেই সাড়া পেয়েছি, উপস্থিতির যেই অবস্থা বা অন্যান্য নেতৃবৃন্দ যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছে, আমি তো আসলে অভিভূত যে এখনও বিএনপির প্রতি মানুষের এত ভালোবাসা, এত আস্থা, এটা হয়তো আমাদের না দেখলে বুঝতেই পারতাম না। আমরা অনেকগুলো দিক নির্দেশনামূলক পরামর্শ আমাদের কর্মীদেরকে দিচ্ছি।
দেওয়ার চেষ্টা করতেছি। বিচ্ছিন্ন দুই একটা ঘটনা ছাড়া সবাই ওই দিক নির্দেশনাগুলো মেনে চলতেছে। আমরা ওয়ার্ড ভিত্তিক নির্বাচনী প্রচার শুরু করে দিয়েছি। প্রত্যেকটা ওয়ার্ড থেকে আমাদের নির্বাচনী প্রচার শুরু হয়ে গেছে এবং আমার ওয়ার্ডের আমরা নির্বাচনী প্রচারে একটা সভার আয়োজন অচিরেই করব। সব মিলিয়ে আমার মনে হয় যে সারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সৈনিকদের যে কর্মকাণ্ড তার চেয়ে আমরা অনেক সুশৃঙ্খল এবং আমরা অনেকটা আশাবাদী যে এই ইউনিয়নে আমরা দানিশ শীষকে বিপুল ভোটে জয় করতে পারব। সেই সাথে একটা কথা না বললেই নয়, 1986 সালে এই এলাকার কৃতি সন্তান ব্যারিস্টার মওদুদ আহমেদ বিএনপি ছেড়ে জাতীয় পার্টিতে যোগ দেন। তখন এই এলাকা আমরা এতিমে পরিণত হই। 91 সালের সংসদ নির্বাচনে ব্যারিস্টার মওদুদ আহমদ, মরহুম ব্যারিস্টার মওদুদ আহমদ আমাদের প্রতিদ্বন্দ্বী থাকার পরেও আমরা এই ইউনিয়নে ব্যারিস্টার মওদুদ আহমদের সাথে 123 ভোটে দ্বিতীয় স্থানে অবস্থান করি দানের শীষ। 1996 সালেও একই অবস্থা, ব্যারিস্টার মওদুদ আহমদকে ঠেকিয়ে আমাদের বিএনপির প্রার্থী আমাদের ইউনিয়নে প্রথম স্থানে থাকে। এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো একটাই, যে আমাদের ইউনিয়নকে আমরা তখনই বিএনপির গাঁটিতে পরিণত করতে পেরেছিলাম ব্যারিস্টার মওদুদ আহমদকে আমাদের প্রতিদ্বন্দ্বী নিয়েও। কাজে এই এলাকার মানুষ ধানের শীষকে ভালোবাসে, শহীদ জিয়াকে ভালোবাসে, বেগম খালেদা জিয়াকে ভালোবাসে, তারেক রহমানকে ভালোবাসে, সর্বোপরি এই এলাকার মানুষ বিএনপিকে ভালোবাসে। এখানে কোনো লোকাল নেতা বা স্থানীয় নেতা আমরা অনুসারী নয়। এখানে আরও একটা কথা না বললেই নয়, যে ব্যারিস্টার মওদুদ আহমেদ ছিলেন জাতীয় নেতা, উনি বিএনপির একক নেতা বললে ভুল হবে। সর্বদলীয় সর্বস্তরের মানুষ উনাকে ভালোবাসে, উনাকে ভালোবাসত। আমরা এখন উনাকে হারিয়ে ফেলছি। আমাদের এখন অনেকটা আমরা এতিমের মতো অবস্থায় আছি। আমরা চাই যে ব্যারিস্টার মওদুদ আহমেদের মতো আরেকজন স্যার যদি আমাদের এই নির্বাচনী এলাকায় নমিনেশন পায়, আমার মনে হয় আমরা অনেক ভালো কিছু করতে পারবো। এবং জনাব রেজ্জাকুল হায়দার চৌধুরী অশ্বদিয়ারই কৃতি সন্তান, দীর্ঘদিন জেলে ছিলেন। ম্যাডাম তারেক রহমান সাহেব উনাকে ভালো জানেন, ভালো চিনেন। আমরা উনাকে আমাদের এই এলাকার একজন বিএনপি প্রার্থী হিসাবে যদি পাই, আমরা আমাদের অন্তর দিয়া, শক্তি দিয়া, যত প্রকারের সামর্থ্য আসে সর্বকিছু দিয়ে আমরা উনাকে এমপি বানায় আনতে পারবো ইনশাআল্লাহ। এইটুকু প্রত্যাশা দলের কাছে আমার রইল। ধন্যবাদ জনাব গোলাম মোস্তফা সেলিম। আপনি যে জাতীয়তাবাদী চেতনায় নিজকে দৃঢ় অবস্থানে রেখেছেন, তাই বাঙালি জাতি আপনার প্রতি কৃতজ্ঞতা অর্পণ করেছে। আপনি একজন প্রবীণ বিএনপি নেতৃত্ব দিয়ে আসছেন। আপনি একজন বয়োজ্যেষ্ঠ হিসাবে আমার আশা ও বিশ্বাস দেশ নায়ক তারেক রহমান আপনার আবদারকে মূল্যায়ন করে জনাব রাজ্জাকুল হায়দার চৌধুরীকে তিনি এই অঞ্চলে নোয়াখালী 5 আসনে মনোনীত করবেন। জনাব একটু সংক্ষিপ্ত ভাষায় বলবেন, গত 16 বছর আওয়ামী সরকার বাংলার বিরোধী জনগণের প্রতি নির্যাতন নিপীড়ন করেছে। বিএনপি জামাত সহ যেসব রাজনৈতিক দলগুলো ছিল তাদের কর্মীরা নিজের গৃহে ঘুমাতে পারে নাই, অশ্রু জলে সময় কাটছে। গত 5ই আগস্ট 2024 শেখ হাসিনা তার সংসদ থেকে নিয়ে পালায়। এতে করে আপনার অনুভূতি কি? আপনি এবং আপনার দল কতটুকু নির্যাতিত নিপীড়িত হয়েছেন একটু সংক্ষিপ্ত বলবেন? ধন্যবাদ। আসলে
রুটি রুজি, নিজের পরিবার, নিজের ছেলে মেয়ে সন্তান সবাইকে ভালো রাখার জন্য দীর্ঘজীবন আমি প্রবাসে ছিলাম। 2015 সাল থেকে আমি আবার দেশে স্থায়ীভাবে বসবাস করতেছি এবং রাজনীতির সাথে মাঝখানের গ্যাপ থাকার পরেও 2015 সাল থেকে সক্রিয়ভাবে 2015 সালের জানুয়ারি মাসে আমি দেশে অবতরণ করি। আমি সক্রিয়ভাবে রাজনীতিতে আছি। আওয়ামী লীগ নিঃসন্দেহে একটা বড় দল এবং আওয়ামী লীগের এই আচরণ আমরা কোনোভাবে মেনে নিতে পারিনি, প্রত্যাশা করতে পারিনি। কারণ আওয়ামী লীগের এই আচরণ আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি বেশি। আওয়ামী লীগের মতো একটা বড় দল যদি প্রতিদ্বন্দ্বী দল থাকতো সেটা আমাদের জন্য ভালো হতো, জনগণের জন্য ভালো হতো। আওয়ামী লীগের যে কর্মকাণ্ড, আওয়ামী লীগ যা কিছু করেছে এটা কোনো গণতন্ত্রের পর্যায়ে পড়ে না। এটা ছিল একটা একনায়কতন্ত্র। উনি উনার মতো করি, উনার ইচ্ছা মতো করি উনি যা খুশি তাই করেছেন। এটা কোনো রাজনীতির সংজ্ঞায় পড়ে না। আমরা যাই হোক, উনার কৃতকর্মের ফলাফল উনি পেয়েছেন, আল্লাহই দিয়েছে, এদেশের জনগণে দিয়েছে। আমি মনে করি আমার দলের যারা নিপীড়িত, যারা নির্যাতিত, আমরা আমাদের সময় মতো তাদেরকে ইনশাআল্লাহ মূল্যায়ন করতে পারবো। আর সামর্থ্য অনুযায়ী, সাধ্য অনুযায়ী যতটুকু পেরেছি, যেখানে দরকার হয়েছে দাঁড়াইছি। যদিও উনাদের কোনো মামলা মোকদ্দমায় আমি পড়ি নাই, কিন্তু কি কারণে উনারা মামলায় আমাকে দেয় না আমি জানি না। আমার কাজ আমি করছি প্রতিনিয়ত। হয়তো এমন হইতে পারে আমার কোনো পদ পদবি নেই, আমি সাধারণ সমর্থক হিসাবে উনারা হয়তো আমাকে মামলায় অন্তর্ভুক্ত করে নাই। কারণ মামলায় তো আসে আসলে যারা পদ পদবি, সভাপতি, সেক্রেটারি, এরাই। কিন্তু আমি আমার অবস্থান থেকে কোনো ছাড় দিই নাই, অদ্যাবধি আমি কাজ করতেছি এবং আমার দলীয় প্রোগ্রাম, বিভিন্ন অংশগ্রহণমূলক সহ তাদেরকে যে টাকা পয়সা খরচপাতি এবং যারা দলের নির্যাতিত, নিপীড়িত, গৃহহীন, বিভিন্নভাবে মামলা মোকদ্দমায়, তাদের প্রতি যথাযথ দায়িত্ব পালন, যথাযথ সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া, এইটা থেকে আমি কখনো পিছু হটি নাই। যাক, হয়তো এইটুকু অনেকের প্রশ্ন যে মামলায় কেন পড়লাম না। আওয়ামী লীগের একটা বাজে দিক হলো, আওয়ামী লীগের রাজনীতিটা হলো এক ধরনের ব্যতিক্রমী। আওয়ামী লীগ যারা নিপীড়িত, যারা নিরীহ, ওদের উপরে টর্চারটা বেশি করে, নির্যাতনটা বেশি করে। যারা একটু স্বয়ংসম্পূর্ণ, ফিরে দাঁড়ানোর মতো লোক, ওদেরকে এড়াই যায়। এটা কেন যে ওদের এই ট্রেডিশন আমি জানি না। আমি এটা লক্ষ্য করেছি 17 বছরে বিএনপির যারা অনেকটা সামাজিকভাবে প্রতিষ্ঠিত বা যাদের অনেকটা নিজস্ব পায়ের তলায় মাটি আছে বা শক্ত খুঁটি আছে, ওরা এদেরকে এড়িয়ে যেত। সেই সুবাদে বোধহয় আমাকে এড়িয়ে গেছে। তবে আমি তো কোনো ছাড় দিই নাই। আমি আমার দলের জন্য কাজ যেভাবে করতাম, এখনও করতেছি, ভবিষ্যতেও করব। আমার কোনো পদ পদবীর প্রত্যাশা নাই। আমার দলের হাইকমান্ড, আমার দলের ঊর্ধ্বতন নেতারা যদি আমাকে পদ পাওয়ার জন্য যোগ্য মনে করে তারা দিবে। আমি কখনো কোনো নেতার কাছে যাই নাই, চাই নাই যে আমাকে একটা পদ পদবি দেন। আমি একজন সাধারণ সমর্থক হিসাবে আমার ইউনিয়নের এখন পর্যন্ত কাজ করতেছি। কিন্তু আমার যেটা সবচাইতে ভালো লাগে, আমার যেটা আমি আন্তরিকভাবে সন্তুষ্ট, সেটা হলো আমার ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত নেতারা আমারে যথেষ্ট শ্রদ্ধা সম্মানে দেখে। কোনো কথা বললে শুনে, পরামর্শ শুনে, কাজ করার আগেও পরামর্শ নেয়। এটাই আমার নেতৃত্ব। আমি এখানে অনেকটাই খুশি। আল্লাহ পাক যাতে এইভাবে আমার জীবনটা কাটাই দিতে পারি এবং এইভাবে দলের জন্য কাজ করতে পারি ইনশাআল্লাহ। মোস্তফা সেলিম। দর্শক, আমি সংক্ষিপ্ত আলোচনা করলাম নোয়াখালী সদর উপজেলার 10 নং অশ্বদিয়া ইউনিয়নের রশিদ চেয়ারম্যানের কৃতি সন্তান
যিনি ছাত্র জীবন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে অন্তর্ভুক্ত ছিলেন, যিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আদর্শ অনুপ্রাণিত হয়ে তিনি জাতীয়তাবাদী চেতনা নিজকে সবসময় নিয়োজিত রেখেছেন। তার পিতা মরহুম আব্দুর রশিদ চেয়ারম্যান, যিনি সুবিধা বঞ্চিত শোষিত জনগোষ্ঠীর অধিকার নিয়ে গোটা জীবন সংগ্রাম করে গেছেন, তারই অনুপ্রেরণায় জনাব গোলাম মোস্তফা সেলিম রাজনীতি করে যাচ্ছেন। আমার আশা ও বিশ্বাস, সারা বাংলাদেশে যদি গোলাম মোস্তফা সেলিমের মতো দায়িত্বশীল ও দায়িত্ববান রাজনৈতিক ব্যক্তিত্ব টিকে থাকতো, তাহলে শেখ হাসিনার মতো স্বৈর শাসক বাংলার মাটিতে মাথা উত্তোলন দাঁড়াতে পারতো না। আমি মোহাম্মদ দুলাল হোসেন কামাল, মানব সমাজ টিভি, অশ্বদিয়া, সদর, নোয়াখালী।